আমার নাম সিদ্দিকুর রহমান পাবলু। আমি যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি। আমরা সিলেট পাশে, আমার বাড়ি জকিগঞ্জে। সিলেট পাশে এই অঞ্চলের মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করি দীর্ঘদিন যাবৎ, এবং একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল অবস্থায় আমরা কাজ করি। আসলে এখানে প্রশাসনের কর্মকর্তা, এখানে প্রশাসনের এক্সিকিউটিভরা বসা। গতকালকে আমাদের খুব সুন্দর এবং মুহুর্মুহ পরিবেশে একটা, এখানে কিন্তু একজন ছিলেন বোধহয় আপনাদের উপস্থিত, মুহুর্মুহ পরিবেশে, একটা সুন্দর মনোরম পরিবেশে গতকালকে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে আমাদের একটা সফল আলোচনা হয়েছে, যেখানে আপনাদের অনেকে এখানে উপস্থিত ছিলেন। সেই হিসেবে আমার বক্তব্যটা অত লম্বা কিছু না। আর আমি গতকালকে যে কথাটি বলেছি, আজকে মনে হচ্ছে আমার এই গতকালকে সেইখানের এই বক্তব্যটা এইখানে বলাটা খুব সমীচীন ছিল, জরুরি ছিল, প্রয়োজনীয় ছিল। থানা প্রশাসনের পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং থানা নির্বাহী, উপজেলা নির্বাহী অফিসার সহ যারা এখানে আছেন, আপনাদেরকে আপনারাও জানেন, আমরা জানি। বয়সের দিক থেকে আপনার যে একাডেমিক 37 বেচের কথা বলছেন, আমরা এর আগেরও একাডেমিক কোয়ালিফিকেশনের দিক থেকে, একাডেমিকলি আমরা এইজের দিক থেকে অনেক সিনিয়র, কিন্তু আপনি একটু বড় জায়গায় আসেন আছেন। এইটাকে সম্মান রেখেই আমাদের কথা বলতে হয়। আমিও বলতে চেষ্টা করব, কিন্তু কঠিন সত্য কথাটা তো বলাই লাগবে। আপনারা প্রজাতন্ত্রের জন্য কাজ করেন, সার্ভ দ্য পিপল, পিপলকে সার্ভ করার জন্য আসেন। এখানে ডিসি নাম দিয়ে আমরা সম্মান দিই, ইউনো নাম দিয়ে সম্মান দিই। সম্মানের ভাষা, সম্মানের শব্দ, কিন্তু কৃতকর্মটা সম্মানের হওয়া উচিত। এটা পাবলিক দাবি করে, পাবলিক প্রত্যাশা করে। পাবলিকের বাইরে গিয়ে করলে শেখ হাসিনার পরিণতি একটা প্রজাতন্ত্রের কর্মচারীর কাছে হতে বিচিত্র কিছু না। যদি পাবলিকের বাইরে গিয়ে বিএনপি নামক রাজনৈতিক দলটিও যদি কোনো অনভিপ্রেত ঘটনা ঘটায়, তাহলে বিএনপির শেখ হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি হবে। এটা বিএনপি রাজনৈতিক দল হিসাবে বিশ্বাস করে। এটা আমাদের সবাইকে এই বাস্তবটা, এই কঠিন সত্যটা মেনে নিতে হবে। আপনাকে আমি একটি কথাই আপনাদের সবাইকে আমি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে মনে করিয়ে দিয়ে যাই, বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্বে দিয়েছে বাংলাদেশের 22 কোটি মানুষ। বিএনপি কারো দয়া দাক্ষিণ্য নয়। আর কর্মচারী এবং কর্মকর্তা, পুলিশের আইজি, ডিসি, ডিআইজি, কনস্টেবল, তাদের বদৌলতে এবং তাদের সহায়তার রাতের অন্ধকারের বুটে ক্ষমতায় আসেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। অন্ধকার জগতে পিছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় কোনদিন আসে নাই। 91 বলেন, 2001 বলেন, আর এই গত নির্বাচনটাতে বলেন, আমরা কারো দয়া দাক্ষিণ্য নিয়ে আসি না। পাবলিকের দয়া আমাদের উপরে আছে, পাবলিকের প্রতি আমাদের দায় আছে। এই দায় মেটাতে গিয়ে যদি আমি প্রজাতন্ত্রের কর্মচারীর মুখোমুখি হতে হয়, সেটা আমি মনে প্রাণে নেব, মাথা পেতে নেব, এবং এটাকে সজোরে প্রতিষ্ঠিত আমরা করতে পারতে হবো। আপনাদের প্রতি আবারও একটু সম্মান রেখে আমি বলি, আমরা আপনাদের প্রতিপক্ষ না, বিএনপি আপনাদের প্রতিপক্ষ না। এখানে নেতা কর্মীদেরকে ফোনে তাদের যন্ত্রণার কথা শুনলে, মনের কষ্টের কথা শুনলে মনে হয় প্রশাসন আমাদের প্রতিপক্ষ। এই ছেলেগুলো 17 বছর খালে, বিলে, নালায়, নর্দমায়, পাহাড়ে, জঙ্গলে জীবন ব্যতীত করেছে। এই মানুষগুলো এটা করেছে, তাদের যন্ত্রণার কথা আমরা অনুভব করি, আমরা ফিল করি। আপনারা ফিল করতে না পারেন, কারণ এসিটা আপনাদের সবসময় চলমান থাকতো, আমাদের সেরকম না। কিন্তু আপনারা প্রজাতন্ত্রের কথা, বিএনপি রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসে, এমপি সাহেবের দুর্ভাগ্যক্রমে এখানের এমপি সাহেব 2-4-5 হাজার ভোটে কোনো না কোনো ভাবে নির্বাচিত হয়েছেন, সেটাও আমরা মেনে নিয়েছি। মানে তার প্রতিনিধি ইউনো সাহেবের লেফট চেয়ারে বসার কোনো অধিকার রাখে না, তার প্রতিনিধি থানা নির্বাহী কর্মকর্তার ভাষাবাজি বসতে পারে না, সেখানে কোনো যৌক্তিক রাইট নাই, কোনো যৌক্তিকতা নাই। ভারপ্রাপ্ত কর্মকর্তার ডান পাশে বাম পাশে প্রতিনিধি বসবে, প্রতিনিধির দোয়াই দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে নাজেহাল করা হবে। এটা বড়ই দুঃখজনক, বড়ই দুঃখ। যদি সত্য না হয় আমি সরি, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আমরা আবারও বলতে হবে, এখানে এমপি সাহেব আছেন, যাকে তারেক রহমান এই নিঃস্ব এলাকাটায় শক্তভাবে হাল ধরার জন্য, শক্তভাবে প্রতিনিধিত্ব করার জন্য নিশ্চয়ই এই সকল অগুচালো বক্তব্য সরকারের উচ্চ মহলে পৌঁছানো হয়েছে বিশ্বাসের সহিত।
অতএব তারপরে তাকে নমিনেট করা হয়েছে এবং একটা জানু দক্ষ পার্লামেন্টারিয়ান, দুইবারের পার্লামেন্টারিয়ান এবং ছাত্র দলের একদম গ্রাসরুট থেকে উঠে আসা, দলের নিবেদিত প্রাণ কর্মীদের মনের ভাষা বোঝার মতো ক্ষমতা রাখে যে মানুষটি, তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এই জন্যই নিশ্চয়ই এরকম কিছু আছে। আমি যা অনুভব করি, আমরা এখানে শুনতে পাই ভূমিদস্যু হিসাবে গত 20 বছর যার খ্যাতি আছে, পাথর দস্যু হিসাবে যে 20 বছর যার খ্যাতি আছে, শত শত কোটি টাকা মানুষের পকেট খালি করে, পকেটস্থ করে আজকে শত শত কোটি টাকার মালিক। সিলেট শহর আর ঢাকায় আর চিটাগাঙ্গে যার জাহাজের ব্যবসা, যার হোটেলের ব্যবসা, যে যার নামমাত্র একটা মানুষ ছিল, সেই মানুষটার বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা দহরম মহরম করবে। বিএনপি তো একদম ফেরেশতার মতো বসে থাকতে পারে না। যার নামে 12 থেকে 15টি মামলা সিলেট শহরের কোতোয়ালি থানায় এসএমপি তে আছে। এইখানে কতটি আছে আমি জানি না। এসএমপি তে যার নামে 12 থেকে 20টি মামলা আছে, তার বাড়ি থেকে যদি প্রশাসনের কোনো কর্মকর্তা কর্মচারী দহরম মহরম করে আর কুশল বিনিময় করে, এই বিএনপি এখানে না থাকাই ভালো। এই বিএনপিটা এই ভৌগোলিক অঞ্চল বাংলাদেশের 1,44,000 বর্গ কিলোমিটার থেকে এই খানাইঘাটকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দেওয়াটাই ভালো। আমরা এখানে বিএনপি না করে ভালো, হাত পায়ে চুড়ি পইরা ভারতের বর্ডার দিয়ে ওই দিকে চলে যাওয়াই বলে। এখানে বিএনপি থাকার কোনো সার্থকতা নেই। আর এখানে বিএনপি আর সরকারের অংশ, সরকারি বাহিনীরা থাকারও কোনো দরকার নাই। আপনার প্রতি ব্যক্তিগতভাবে আপনারা কেউ নেবেন না, কোন কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগতভাবে নেবেন না। এটা আমাদের অধিকার, এটা এই অঞ্চলের মানুষের অধিকার। তারা সেই অধিকার আদায় করতে জানবে। আপনার ভালো লাগবে না, আপনি কালকেই তো নিজের থেকে বদলি নিয়ে চলে যেতে পারেন, কিন্তু এই ভূখণ্ড থেকে তো এই মানুষগুলো যেতে পারবে না। এটা তাদের অধিকার, তাদের অধিকার আদায় আপনি কর্ম করতে পারেন না, আমরা কেউ কর্ম করতে পারি না। ব্যক্তিগতভাবে নেবেন না দয়া করে। আপনাদের সাথে আমার কথা, ওসি সাহেবের সাথে আমার কোনো কথা হয় নাই। ওনার এসপি সাহেবের সাথে বরাবরই এই জয়গঞ্জ খানাইঘাট নিয়ে কথা, ওই টিএনও সাহেবের সাথে সাম্মিয়াপার আসার উপলক্ষকে কেন্দ্র করে 2-3 কথা হয়েছে। এর আগে শিক্ষা কমিটিতে একটা বিষয় নিয়ে আরেকদিন আমার কথা হয়েছে। সেজন্য আমি আবারও বলছি, ব্যক্তিগতভাবে দেন না, কিন্তু আমি আমার অধিকার প্রতিষ্ঠায় মিনিমাম ছাড় দিতে চাই না। মিনিমাম আমরা ছাড় দিতে চাই না। এটা আমাদের অধিকার, এই মানুষগুলোর অধিকার। এদেরকে আমরা কেন বঞ্চিত করবো অধিকার থেকে? এটা এই মানুষগুলোর পাওনা। আপনাকে সেই পাওনার সম্পর্কে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। যদি সজাগ হতে আপনি ব্যর্থ হন, তাহলে আমরা মনে করবো আমাদের দুর্ভাগ্য। আপনাকে নিয়ে আমরা চলাফেরাটা দুর্ভাগ্যজনক হবে এবং কঠিন হবে, একসময় অসম্ভব হবে, একসময় এখান থেকে নাই হতে হবে আমাদেরকে, না আপনাদেরকে। এটা আমরা চাই না। আশা করি সামনের দিনগুলো আমরা যাতে এককভাবে পরিচালিত হতে পারি, আমরা টিম ওয়ার্ক করতে পারি, একসাথে টিম ওয়ার্ক করতে পারি। আসেন আমরা একসাথে টিম ওয়ার্ক করি। আমাদেরকে মুখোমুখি প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো কারণ নেই। একসাথে আমরা কাজ করতে চাই। আপনার নারীর বন্ধন যে রাজনৈতিক দর্শনেই হোক, আমাদের কোনো সমস্যা নেই। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে, কর্মকর্তা হিসাবে আমরা একসাথে কাজ করতে পারবো। এই মানসিকতা আমাদের আছে। আপনাদেরকে সেই মানসিকতার প্রস্তুতি নিয়ে চলেন, আমরা একসাথে কাজ করি। এই পিছিয়ে পড়া জনপদটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। এই পিছিয়ে পড়া জনপদটা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবল তারেক রহমান। সেজন্যই একজন দক্ষ বিচক্ষণ মানুষকে এখানে প্রেরণ করেছেন প্রতিনিধিত্ব করার জন্য। আজকে থেকে উনি আমাদের প্রতিনিধি, আজকে থেকে উনি আমাদের কর্তা ব্যক্তি, উনি আমাদের একমাত্র। ওনার কাছে আপনারাও ওনার দ্বারস্থ হবেন, আমরা বিশ্বাস করি। আমাদের নেতা কর্মীরাও দ্বারস্থ হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।